নিশিপল্লী রানী, অরে ও নিশিপল্লী রানী, রানীর দেখি খবরই পাওয়া যায় না। নিশিপল্লী থেকে উধাও হইল নাকি? ও নিশিপল্লী রানী, আসো। পিনাকি ভট্টাচার্য, তোমার নাকি নিচের মধ্যে জিনিস ছোট? হ্যাঁ, শুনতেছি জিনিস ছাড়া ও জিনিস দিয়ে নাকি কাজই হয় না শুনতেছি। তোমার জয় এমনি এমনি আসলো? ওই আমার ইয়েত বসে তোমার জয় আসলো? হ্যাঁ, একদিন আসো সময় করে, কতদিন থাকি আমাদের ছোট ইয়েতে বসো না। রাখো রাখো, হিজড়ামো কথাবার্তা বাদ দাও, বুঝছো? তোমার কোনো আছে? হ্যাঁ, অস্ত্র আছে? মনে হয় তো নাই। এ, লোকেরা বলে দেখি তো, নাই বলে। আছে না নাই টেস্ট করার জন্য আপনার পেছনটা লাগবে, বুঝছেন? এই জন্য বলতেছি কি, একটু সময় করে প্যারিসে আসিয়েন তো, আমার ইয়েটাও মাইপা যাইয়েন, দেখা যাইয়েন। থাকো থাকো, হইছে হইছে। আরে আল্লাহ, আমরা জানি জানি, শরম লাগে, হ্যাঁ বলতে শরম লাগে। তোমাদের ইয়া নাই, এটা বলতে শরম লাগে। ইয়া ছাড়া কেমনে পুরুষ হয় আমি বুঝি না। সেদিন না আমার কোলে বসলা, হ্যাঁ মনে নাই? কোলে বসে আবার মনে হারাইলা। হ্যাঁ, কত সুন্দর আনন্দ দিলাম, তুমি বললা যে বাহ বাহ, কত সুন্দর আনন্দ দিতে পারো তুমি। তোমার ভিডিওতে গেলেই শুধু মানুষ বলে যে নিচের নাকি জিনিস ছোট, তারপর নিচের নাকি জিনিসে নাই। এসব আমি দেখি তো। হ্যাঁ, এখন যারা যারা এইসব কথা বলে, তারা তো এসে আমার ওখানে বসতে পারবে না। তারা তো ম্যাক্সিমামই পোলাপান মানুষ, ছেলে মানুষ। আপনি মেয়ে মানুষ, আপনি যদি আসেন তাহলে আর কি টেস্টও হয়ে যাইতো, ছোট না বড়। আর আপনিও দেখতে পারতেন আর কি, বুঝছেন? কবে আসবেন? আমাকে শান্তি দেবার মতো পাওয়ার তোমার মধ্যে নাই, বুঝছো? আমাকে শান্তি শুধু এক ব্যক্তি দিতে পারবে, আর সেটা হচ্ছে আমার কলিজার টুকরার নরেন্দ্র মোদী। মোদিরটা বুড়ো হয়ে গেছে, আমাদেরটা এখনো ইয়াং আছে, বুঝছো? হ্যাঁ, একদিন আসিও। তুমি তো কইলা আমার নাকি নাই, তোমার দিয়ে একটু টেস্ট করতাম আর কি, আসিও। বাবা না মানে বাবা, যাবো কেন আমি ওখানে? যাবো কেন? মানুষজন বলে আমি তাই বলতেছি, মানুষজন বলে আমি সেটা দেখে বলছি। আমি ব্যক্তিগতভাবে কোনোদিন দেখছি নাকি? তুমি যদি ব্যক্তিগতভাবে না দেখো তাহলে মানুষের কথা বিশ্বাস করবা কেন? তাই বলি কি, ব্যক্তিগতভাবে দেখার জন্য তোমাকে প্যারিসে আসতে হবে, আর এখানে এসে ট্রাই নিতে হবে। রাখো রাখো, হিজড়া হিজড়া, কত হিজড়া দেখলাম। হাপ হাপ হাপ। আর এগুলা বলিও না, এগুলা বললে শরম লাগে। আর হিজড়া মোরও একটা লিমিট থাকে, বুঝছো? একদিন সময় করে আসো, বুঝছো? হিজরামো না বলে একদিন আসিও, দেখবা যে হিজরামোর কত পাওয়ার। একদিন বৈশা দেখিও আমার ইয়াতে। বাবা না মানে, অপমান অপমান, এত অপমান এত অপমান আমি না হয় বলেছি, তার জন্য তুমি আমাকে বসতে বলবো ওখানে? হ্যাঁ, ওখানে আমি কেন বসবো? একটু আগেই তো বললাম আমার নাকি ইঞ্জিন ছোট, আমি নাকি ইঞ্জিনে কম করে মোবিল দেই, কম করে মোবিল ঢালি। হ্যাঁ, আমার ইঞ্জিন নাকি চলে না, ছোট ছোট। হ্যাঁ, ঠিকই তো। তোমার কমেন্ট বক্সে যদি 5,000 লোক কমেন্ট করে, এই 4,000 লোকে শুধু বলে যে ইঞ্জিন ছোট, ইঞ্জিন ছোট, ইঞ্জিন নাই, ইঞ্জিন নাই, এসবই তো বলে। এই জন্য তো বললাম, তারা তো কখনো সুযোগ পাবে না বসার জন্য, তারা এই জন্য বলে। আপনি তো সুযোগ পাবেন বসার জন্য, আপনাকে তো সুযোগ দিচ্ছি, এসে বসে দেখে যান কত বড়। না না না, বসবো না। আমি আমি বসবো কেন? আমি তো জানি লোকেরা কি বলে বলুক, পিনাকি ভট্টাচার্য অনেক লম্বা চৌড়া, ইঞ্জিনও অনেক বড়, বুঝছো? মোবিলও বেশি। কেন 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 হঠাৎ এই কথা বললা কেন? স্বপ্নে তোমার কাছে গিয়েছিলাম নাকি? ও, বুঝতে পারছি, তাহলে স্বপ্নেই দেখছো, এজন্য তুমি আর কি বুঝতেছো। বাবা না মানে, স্বপ্নে আসলে কি আর বাস্তবে আসা যায় নাকি? হ্যাঁ, আমার কাছে বাস্তবের মহানায়ক হচ্ছে নরেন্দ্র মোদী। আমি মোদীকে ছাড়া কাউকে দেই না, ওকেই শান্তি দিচ্ছি বর্তমান। এক জিনিসের শান্তি দিয়ে কি আর মন ভরে? তোমার তো কয়েক জায়গায় শান্তি নেওয়ার প্রয়োজন, তুমি তো কয়েক জায়গায় দেওয়াইয়া। এজন্য বলি কি, একদিন আসো এদিকে। আমরা না যাই হিজড়া গুলোকে, আমরা ওই দিক যাই কি করব? হিজড়াদের ওখানে আমরা না যাই। হিজড়া যারা, তারা ওই নিজের ইয়া নিজেই সামলাক। কোলে নিয়ে দুইটা ইয়া মারলে কোল থেকে ছিটকে উড়ে যাবা। আর তুমি বলতেছো ওখানে না যাই, একদিন আসো, দেখো ছোট না বড়, আসো।